নেতা যখন কি কথা বলেন এটা তাকে জিজ্ঞেস করলে ভালো হবে। আমরা শুধু এটুকু বলতে পারি যে আমরা একদলীয় শাসন ব্যবস্থা বিশ্বাসী করি না। আমরাই একমাত্র দল যারা গণতন্ত্রের জন্য গত 50 বছর ধরে আমরা লড়াই করে আসছি, সংগ্রাম করেছি, প্রতিদিন প্রতি মুহূর্তে আমরা লড়াই করেছি। আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া পার্লামেন্টারি ফর্ম অফ ডেমোক্রেসি করেছেন। আমাদের নেতা তারেক রহমান সাহেব এই গণতন্ত্রের প্রতিষ্ঠার জন্য বিদেশে নির্বাসিত অবস্থায় ছিলেন এবং জনগণের সমর্থনে 2/3 ভোটে তার দল নির্বাচিত হয়েছে। সুতরাং আমাদেরকে গণতন্ত্র নিয়ে কেউ প্রশ্ন করতে গেলে এটা তার জন্য সমীচীন হবে না। এছাড়া জামাতে ইসলাম তো আপনার একটা রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি, তারা তো গণতন্ত্রই বিশ্বাস করে না। ধন্যবাদ। আপনারা ইতিমধ্যেই পত্রপত্রিকায় দেখেছেন যে ওনার মালয়েশিয়া সফরে হচ্ছে দ্বিপাক্ষিক সম্পর্কগুলোর ব্যাপারে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে এবং সেই সঙ্গে আপনার আমাদের শ্রমবাজার বিস্তৃত করার ব্যাপারটাও আপনার সবচেয়ে গুরুত্ব পাবে। যেহেতু বন্ধ ছিল শ্রমবাজার, এটাকে খুলে দেওয়ার ব্যাপারেও ওনারা কথা বলবেন এবং আশা করি আমরা যে মালয়েশিয়ার সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে, শক্তিশালী হবে। উভয় পক্ষের যে দুই দেশের আপনার সমস্ত মর্যাদা রক্ষা করে, স্বার্থ রক্ষা করে চুক্তি সম্পাদন। গতকাল বিরোধী দলীয় নেতা নারায়ণগঞ্জে বলেছেন যে বিএনপি একদলীয় শাসন কায়েম করতে চাচ্ছে, এই বিষয়ে আপনি মন্তব্য করেন? اللهم من أعطيته منا فأعطه على الإسلام كن كريم تحب العفو فاعف عنا رب اغفر وارحم أنت خير الراحمين يا پروردگار الدنيا আস্তে আস্তে আমাদের সঙ্গে আছেন আমাদের আপনাদের প্রিয় আপনজন, আপনাদের সম্মানিত সদস্যবৃন্দ, আমাদের সম্মানিত জ্ঞান সমৃদ্ধ, অর্থনৈতিকভাবে একটা সমৃদ্ধশালী একটা আলোকিত জায়গা, ব্যবসা বাণিজ্য শিক্ষা বিজ্ঞান সব দিক দিয়েছে। অর্থাৎ তার মধ্যে যে বিপ্লবী যে ভাবনা, যুদ্ধদের ক্রমান্বয়ে আমাদের মহাসচিব স্যারের কাছ থেকে সম্মাননা নেওয়ার জন্য চাই বাংলাদেশের প্রত্যেক জায়গায় যারা নেতৃস্থানীয় আছেন এবং এখন যে কাজটা আমাদের এখানে করতে হবে, আমরা যে জন্য আপনাদের সবাইকে স্যার মাধ্যমে নিয়োগ করেন। আমাদের দীর্ঘদিনের আমরা জানি আমাদের কাফেলা